আজকে শিল্পী দিদির রেকর্ডিং গানগুলো রেকর্ডিং হচ্ছে। আমরা রেকর্ডিং মুহূর্তে সেই শেষ মুহূর্তে বসে আছি। গান রেকর্ডিং শেষ হয়ে গেছে, তাই না? আর আর কটা গান রেকর্ডিং হবে? আর একটা গান রেকর্ডিং হবে। যদি আপনারা গান শুনতেছেন অবশ্যই কমেন্ট করবেন। গানটি রেকর্ডিং হওয়ার পরে আমাদের শেষ হবে। তা আজকে কী কী তবলে সহযোগিতা করছেন উত্তম কুমার রায়, বিশিষ্ট পদ্মপুরাণ শিল্পী এবং পালাগান শিল্পী, বাংলাদেশ বেতার রংপুর এবং বাংলাদেশ টেলিভিশন। দোতরায় সহযোগিতা করছেন শ্রী নৃপেন্দ্রনাথ রায়, বাংলাদেশ বেতার এবং উত্তরবঙ্গের জনপ্রিয় দোতরা বাদক। আর আপনার তো চিনেনি, অল মিউজিক টেলিভিশনের অন্যতম শ্রদ্ধাভাজন শিল্পী কোকিলা রানী রায় শিল্পী, তার গান রেকর্ডিং আজকে হচ্ছে। কী কী গান রেকর্ডিং হচ্ছে, কোন কোন গীতিকারের আজকে আমরা গান শুনতে পাবো তার শিল্পী সিঙ্গার ইউটিউব চ্যানেলে, সেই গানগুলো একটু যদি শুনি। কী কী গান রেকর্ডিং হলো আজকে? যেহেতু সামনে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ উপলক্ষে গান রেকর্ড করলাম, আপনারা সবাই শুনতে পাবেন। কোথায়? শিল্পী সিঙ্গার ইউটিউব চ্যানেলে এবং অল মিউজিক টিভি চ্যানেলে শুনতে পাবেন। সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর গীতিকারের আজকে গান গাওয়া হলো, সেগুলো হচ্ছে শ্রদ্ধেয় নীলকমল গুরুদেব, ওনার বিশেষ করে বেশি গান করছি। আর হচ্ছে সব প্রচলিত এবং ওপার বাংলার দুটি গান করলাম। কতগুলো গান শুনতে পাবো নতুন এবার? নতুন গানের মধ্যে নতুন গান বলতে মাত্র 3-4টা নতুন করছি, আর সবগুলো পুরাতন আগে। আচ্ছা, পুরাতন কোন শিল্পী, কোন গীতিকারের গান রেকর্ডিং করা হলো বেশি? পুরাতন বেশি হলো নীলকমল মিশ্র ওস্তাদ। নীলকমল মিশ্রের গান। আচ্ছা, অনেক ধন্যবাদ। গানগুলো আমরা অবশ্যই শুনতে পাবো কোন চ্যানেলে? শিল্পী সিঙ্গার ইউটিউব চ্যানেলে। বানানটা বলেন তো, শিল্পী সিঙ্গার। শিল্পী সিঙ্গার ইউটিউব চ্যানেলে। ILPI শিল্পী সিঙ্গার, SING এর শিল্পী সিঙ্গার চ্যানেল। আচ্ছা, অনেক ভালো। আমরা গানগুলো শুনবো ইউটিউব চ্যানেলে গিয়ে। সবাইকে ধন্যবাদ, এবং গানগুলোর আপডেট পেতে অবশ্যই অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকবেন। আমরা তাহলে গান শুরু করব। তার আগে, গান শুরু করার আগে আমরা দোতরা মানের একটু অভিব্যক্তি শুনি। গানগুলো আছে কেমন হবে? গানগুলো মাইক্রোফোনটা একটু ঘুরিয়ে দাও। গান মোটামুটি খুব ভালো হয়েছে। হ্যাঁ, গান খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার জানার মতে আর কি। মানুষ কেমন শুনবে আসলে? শুনলে কেমন লাগবে? কারণ দর্শক তো বিভিন্ন ধরনের থাকে, কারো ভালো লাগবে কারো লাগবে না, এই আর কি। সব শিল্পীদের সবাই ভালোবাসে। আচ্ছা, তারপর আপনাদের কেমন লাগলো? আমাদের ভালো লাগছে। তার মানে সবাইকে ভালো লাগবে। হ্যাঁ, আশা করা যায়। গানগুলো আপনার কেমন লাগলো আজকে? আজকের গানগুলা যেহেতু শ্রদ্ধেয় গুণী একজন মানুষ, ভাওয়াইয়া জাদুকর, উনি ভাওয়াইয়া জাদুকর, গান এমন ভাবে উনি লিখে, এই কারণে ওনার নাম দেওয়া হয়েছে ভাওয়াইয়া জাদুকর, উপাধি দেওয়া হয়েছে। এই কারণে এই গানগুলো ভালো না লাগার কথা না, সবার প্রাণে মনে আছে। আচ্ছা, ভাওয়াইয়া জাদুকর নামটা মানে দেওয়ার কারণটা কি? আমি জানি না, আমরা আজ এনার কাছে শুনি। ওর জানে না। আচ্ছা, কেমন লাগলো আজকে গানগুলো আপনি? ভালো লাগতেছে, আজ ভালো লাগতেছে। গান পরিবেশন করে খুব ভালো লাগছে। আচ্ছা, ভাওয়াইয়া জাদুকর কখন নাম দেওয়া হয়? আমি শুনছি আর কি, কখন যে দিছে তা জানি না। আমি কিন্তু কি কারণে দেওয়া হয়? সেদিন জন্ম। ভাওয়াইয়া খুব ভালো লেখে এবং গবেষণা করে অনেক, মানে ওনার মতো গান কেউ লিখতে পারে না, এত ভালো লেখে। এই কারণে আমি মনে করি যে ওনার নামটাই ভাওয়াইয়া জাদুকর। আচ্ছা, মানে তার লেখার মধ্যে জাদু আছে, অলৌকিক কিছু যুক্ত থাকে যে মানুষের কল্পনার বাইরে চলে যায়। হয়তো এমন কিছু লেখে যে মানুষ কল্পনাই করতে পারে না। এই কারণে হয়তো তাকে এই কারণে হয়তো জাদুকর উপাধি দেওয়া হয়েছে না? আপনার কি মনে হয় কেন জাদুকর উপাধি? শিল্পী সাহেব যেটা বললো সেটাই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটার নাম কি না? ঘুঙুরে সহযোগিতা করলে তখন চঞ্চল বর্মন। তারপরে ক্যামেরাতে আছে আকাশ ও দুর্জয় বর্মন। ক্যামেরায় সহযোগিতা করলো তখন দুর্জয় বর্মন, এবং চঞ্চল সহযোগিতা করলো ঘুঙুরায়। দোতরায় সহযোগিতা করলো শ্রদ্ধেয় দাদা নৃপেন্দ্রনাথ বর্মন, বিশিষ্ট বাদক দোতরা এবং ম্যান্ডোলিনা। আমরা যখন রেকর্ডিং এ বসি খুব আনন্দের সহিত গানগুলো করি, এত আনন্দ করি কেউ তো বুঝতে পারবে না।
তবে আমরা একটা করে গান করে কত আনন্দ কত ফুর্তি করতেছি সেই মজা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা গান, তাহলে শেষ গানের রেকর্ডিং দিয়ে শুনতেছি তাই না? শেষ গানের রেকর্ডিং শুনবো এখন, করুন, করেন শুরু রেকর্ডিং। ওহো কি শঙ্খের শাখা কত হরিণে পানুই তোরে দেখা। আচ্ছা, এই গানটি আসলে গীতিকার কে? এই গানটি এটা হচ্ছে ওপার বাংলার গান। ওপার বাংলার গান, গীতিকার তো মনে নেই। গীতিকার মনে নাই, যে লিখছে, গীতিকার পরে শুনে জানেন। হ্যাঁ, গান অবশ্যই শুনে জানিয়ে দেবেন। ভালো তাহলে গানটা লিখছে, আমার ঠিক আছে, খুব আমরা মনে প্রাণে গাথা লাগছে গানটা, কথাগুলো অনেক সুন্দর লাগলো। খুবই সুন্দর। ঠিক নীলকমল মিশ্রের লেখার মতো গানগুলো আসলে বাস্তব শাখা শঙ্খকে নিয়ে গান লিখেছে, মানে নারী শাখার ও অভিব্যক্তি প্রকাশ করতেছে নাকি? শাখা কি বলতেছে, চুড়ি বলতেছে, সিঁদুর বলতেছে নাকি এরকম? মানে একটা নারীর চুড়ি যে আছে, চুড়িটা সে ইয়ে করতেছে না, সে ভাবতেছে যে আমার কতদিনের শাখাটা আমি করি, শাখাটার মতো আর সৌন্দর্য আর কিছুই নাই। ও গানের একটু কথাটা বলেন তো, গানের কথাটা কিরকম? ও কি শঙ্খেরও শাখা কতদিনে পাই মুই তোরে দেখা। ও আচ্ছা, তার মানে একজন মেয়ের বিয়ে হয় নাই, সে বিয়ে চাচ্ছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, আমরা গানে যাচ্ছি এখন। ওহো কি শঙ্খেরও শাখা কত দিনে পাহানুই তোরে দেখা। ওহো কি শঙ্খের শাখা কত দিনে পাহানুই তোরে দেখা। কত দিনে
তো আশা করি আজকের মতো লাইভ শেষ হবে নাকি? রেকর্ডিং শেষ। আরো করতাম তো, দাদা এখানে যাবে, তারা আছে দাদা মিলে আরো করতাম। আজকের মতো এখানেই শেষ করলাম। খুব ভালো। সেই গানগুলো আমরা শুনবো শিল্পী সিঙ্গার ইউটিউব চ্যানেলে। SHILPI শিল্পী সিঙ্গার SINGER শিল্পী সিঙ্গার চ্যানেলে গানগুলো আমরা শুনবো ইউটিউব চ্যানেলে। গানগুলো কেমন হবে অবশ্যই শুনবেন এবং প্রতিনিয়ত নতুন কিছু আপডেট পেতে অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকে অল মিউজিক টিভি চ্যানেল, অল মিউজিক পরিবার এবং শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আজকে যন্ত্রে যারা সহযোগিতা করলেন, তবলায় উত্তম কুমার রায়, দোতরায় নৃপেন্দ্রনাথ রায়, দেখো দি ঘুঙুরায় সহযোগিতা করলো চঞ্চল কুমার রায়, আর ক্যামেরার পিছনে নিরলসভাবে যে পরিশ্রম করে গেল দুর্জয় কুমার রায়। ক্যামেরার পিছনে এতক্ষণ ছিল, আমরা সামনে একটু দেখতে চাচ্ছি ক্যামেরার সামনে একটু দেখাই। ও আমার দেবর, দুর্জয় কুমার রায় ছোট্ট আদরের ভাই। ছোট্ট এখন বড় হয়ে গেছে না? খুব ছোট্ট ছিল, এখন বড় হয়ে গেছে। এবং গানগুলো শুনলাম শিল্পী দিদির কণ্ঠে। নমস্কার সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।